এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে আজকে দেখো বসেছি লিকার চা নিয়ে, 2 পিস খেজুর নিয়েছি আর একটু চিড়ে ভাজা নিয়েছি। তো আজকে সকাল থেকে ভীষণই তাড়া ছিল। তো যেহেতু আজকে কলেজে যাব, একদিকে দেখো আমি লিখতে বসেছি, আমার লেখা কমপ্লিট হয়নি, কালকে প্রায় 1:30টা পর্যন্ত লিখেছি, আবার লেখা কমপ্লিট হয়নি। তো আজকে স্যারকে দিয়ে চেক করাতে হবে, তো সেই কারণে দেখো লিখতে শুরু করেছি। আর অন্যদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, মানে তরকারি বা ভাত যখন ফুটছে তখন আমি এইদিকে এসে লিখছি, মানে সেগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে লিখছি, আবার একবার করে গিয়ে সেগুলো নেড়ে দিয়ে আসছি বা দেখে দিয়ে আসছি। যদি আমার কেউ ক্যামেরা ধরার থাকতো তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম যে আজকে আমাকে কতটা তাড়াহুড়ো করতে হয়েছে। তো মাঝে মাঝে মনে হয় যে এই সমস্ত পড়াশোনা ছেড়ে দিয়ে যদি চুপ করে বাড়িতে বসে থাকতে পারতাম তাহলে মনে হয় বেশ আরামে বসে থাকতে পারতাম, শুধু রান্না করতাম আর খাওয়া দাওয়া করতাম, ঘুমাতাম। বাট আবারও পরে মনে হয় যে না, যে স্বপ্নগুলো যে শখগুলো আমি পূরণ করতে পারিনি বাবার বাড়িতে থেকে, আমার হাজব্যান্ড যেহেতু আমার পড়াশোনাটা এখনও কন্টিনিউ করিয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে সে যখন অনেক পরিশ্রম করছে, দিনরাত খাটছে, আমার পেছনে খরচ করছে, তো আমি কেন ছাড়বো? আমাকেও দুদিকেই এফেক্ট দিতে হবে আর কি, এফোর্ট দিতে হবে, পড়াশোনার দিকেও দিতে হবে, সংসারের দিকেও দিতে হবে। তো সেই কারণে দেখো কাজগুলো কমপ্লিট করছি। আর আজকে যেহেতু রোদ বেরিয়েছে, আজকেও বেশ কিছু কাচাকুচি করেছি, তবে আজকে আর ছাদে মিলিনি, একটু তো মেঘলা করে আছে, ভাবলাম যদি ছাদে মিলি বৃষ্টি চলে আসে আমি তো থাকবো না, এত জামা কাপড় কে ছাদ থেকে তুলবে, সামনে থাকলে তবু শাশুড়ি মা তুলে নেবে। তো সেই কারণে আজকে আমি এখানে মেলে দিচ্ছি। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের যে কলেজের মানে আমাদের ডিপার্টমেন্টের হেড, তিনি কিন্তু মাত্র 2 দিন আসেন, বৃহস্পতিবার আর শুক্রবার। তো সেই কারণে না তাড়াহুড়ো করছি, আমি চেষ্টা করি বৃহস্পতিবার করে যাওয়ার, গিয়ে চেক করিয়ে নিয়ে আসার, এই আর কি। তো দেখো তারপরে আবার এইদিকে বাসনপত্র পড়েছিল, রান্নাবান্না কমপ্লিট করলাম, কাচাকুচি করলাম, এইদিকে বাসনপত্রগুলো এত পড়ে রয়েছে, চায়ের বাসন হেনা তেনা সমস্ত কিছুগুলি, রান্নার বাসন চায়ের বাসন সমস্তগুলো ধুয়ে মেজে রাখছি। তো তারপরে খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়ে যায়, তখন না খুব কষ্ট হয়, মনে হয় যে আর কিছু করবো না, সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বসে থাকি। আর সংসারে তো সবাই আছে, মিলেমিশে কাজ করলে আগে হয়ে যায়, বাট তারপরেও যেন মনে হয় যে এটা আমার একার সংসার, একাকে সব করতে হচ্ছে। যদি আমি শুধুমাত্র একা থাকতাম তাহলে তো বলো কারোর জন্য কিছু রান্না করতে হতো না, নিজের মতো আলু সেদ্ধ ভাত করতাম, খেতাম, চলে যেতাম। বাট এখন যেহেতু সবাই রয়েছে, সবার জন্যই করতে হচ্ছে, অথচ আমি কারো কাছ থেকে কোনো রকম কোনো হেল্প পাচ্ছি না। তো যাই হোক, নিজের মনের কথা নিজের কাছে। এইদিকে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি, চুলটা আঁচড়ে নিচ্ছি, আরও তাড়াহুড়ো করছি এই কারণেই, কারণ কি আজকে হচ্ছে এই দিক থেকে যদি 11:30টার পরে বেরোই তাহলে না টোটো পায় না, সেই কারণে। এইদিকে দেখো ভাত নিয়ে নিয়েছি, ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিচ্ছি। আর বাড়ি ফিরে ভাবলাম একটু আমার জন্য খিচুড়ি রাখা আছে, খিচুড়ি খাবো, বাট এসে দেখছি আমার কার জন্য খিচুড়িও রাখা নেই, প্লাস কিন্তু ভাতও শেষ হয়ে গেছিলো, কারণ আমি এক বেলার মতো আমার ভাতের চাল নিয়েছিলাম। তো সেই কারণে আমাকে মুড়ি খেতে হলো সয়াবিনের তরকারি দিয়ে, কি আর করবো, যাই হোক একটু খেয়েই নিলাম। তো আজকে আমি কিনে নিয়ে এসেছিলাম একটু ভুট্টা, দেখলাম স্কুলের সামনে ভুট্টা বিক্রি হচ্ছে, টোটো যেহেতু ফাঁকা ছিল, টোটো কাকুকে দাঁড় করিয়ে ভুট্টাটা কিনে নিয়ে বাড়ি আসলাম, কারণ কি আমি ভুট্টা খেতে ভীষণই ভালোবাসি, আর বর্ষাকালের খাবার মানে আমার কাছে প্রিয় খাবার ভুট্টা। তো রাত্রিতে আজকে বানিয়ে নিয়েছি এগ রোল, এটাই খাবো, আর আমি খেতে ভালোবাসি বলে 2 পিস নিয়েছি, বাপিমাকে দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে।